আর সম্প্রতি রাজভবনে পৌঁছলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। আজ পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসবেন রেখা শর্মা। আর পাশাপাশি বৈঠকে উঠতে পারে চোপড়া কাণ্ড এবং সন্দেশখালী কাণ্ড নিয়েও আলোচনা। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অভ্রদীপের কাছ থেকে। অভ্রদীপ, আজ আমরা জানতে পেরেছি যে চোপড়ায় যখন রেখা শর্মা গিয়েছিলেন সেই সময় তিনি জানিয়ে দিয়েছিলেন যে আজ রাজ্যপালের সাথে তিনি বৈঠকে বসবেন। তো এর মধ্যে আর কি ধরনের আলোচনা থাকতে পারে এই বৈঠকে? অভ্রদীপ, শুনতে পাচ্ছ? অভ্রদীপ, আমি যে জিনিসটা জানতে চাইছিলাম তোমার কাছ থেকে, আজ চোপড়ায় গিয়েছিলেন রেখা শর্মা, তো সেখানেই তিনি জানিয়ে দিয়েছিলেন যে আজ রাজভবনে আসবেন এবং রাজ্যপালের সঙ্গে তিনি বৈঠকে বসবেন। এবং যেমনটা জানতে পারা যাচ্ছে, চোপড়া কাণ্ড তো তাদের আলোচনাতে থাকছেই, সন্দেশখালী কাণ্ড আলোচনার মূল বিষয় হতে পারে। তো এছাড়া আর কি ধরনের বিষয় থাকতে পারে এই আলোচনার মধ্যে? একদমই জাতীয় চেয়ারপারসন, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন, তিনি আজকে সরাসরি গিয়েছিলেন সন্দেশখালী এবং সেখান থেকে তিনি রাজভবনে আসেন এবং তিনি রাজ্যপালের সঙ্গে এই সন্দেশখালীর বিষয়ে বৈঠক করবেন। তিনি তার যেমনটা ঘোষিত কর্মসূচি ছিল, সন্দেশখালীতে যে মহিলাদের উপর অত্যাচার হয়েছে, যে অভিযোগ বারবারই উঠে আসছিল, যে মামলাগুলিতে তৃণমূলের একাধিক নেতা যেরকম উত্তম সর্দার, শিবু হাজরা এরা গ্রেপ্তার হয়েছে, সেই স্থানীয় বাসিন্দা, স্থানীয় মহিলাদের সঙ্গে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন সরাসরি গিয়ে দেখা করেছেন এবং কথা বলেছেন। তার পাশাপাশি যেরকম বিরোধী রাজনৈতিক দলদের, যেরকম বিজেপি, কংগ্রেস, সিপিএম, এদেরকে সন্দেশখালীতে ঢুকতে দেওয়া হচ্ছে না, সাধারণ মানুষের সঙ্গে, সাধারণ মহিলাদের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না, সেই বিষয়টাও কিন্তু তিনি নজরে রেখেছেন। এবং সন্দেশখালীতে যে অভিযোগগুলো উঠে আসছিল, মহিলাদের রাত্রিবেলা ডেকে নিয়ে যাওয়া বা মহিলাদের উপর অত্যাচার করা, এই বিভিন্ন বিষয়গুলি নিয়ে কিন্তু রাজ্যপালের সঙ্গে রেখা শর্মা তিনি বৈঠক করবেন এবং তিনি সন্দেশখালী থেকে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে যা জানতে পেরেছেন, যা তার মনে হয়, সেইগুলো নিয়েই কিন্তু বৈঠক করবেন রেখা শর্মা। তুমি জানো যে রাজ্যপালও কিন্তু সন্দেশখালী গিয়েছিলেন কিছুদিন আগে, তার একটা অভিজ্ঞতা রয়েছে এবং সেই অভিজ্ঞতার কথাও কিন্তু এই বৈঠকের মধ্যে উঠে আসতে পারে। তবে এই যে বৈঠক হচ্ছে, সেই বৈঠকের পর যে রিপোর্ট মহিলা কমিশন তৈরি করবে, সেটা কিন্তু রাজ্যপালের সঙ্গেও শেয়ার করা হতে পারে। তার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেও কিন্তু সেই রিপোর্ট পাঠানো হতে পারে, তেমনটাই কিন্তু সূত্র জানা যাচ্ছে। একবারই ধন্যবাদ অভ্রদীপ। আর সম্প্রতি রাজভবনে পৌঁছলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। উল্লেখ্য, আজ সকালে তিনি চোপড়ায় গিয়ে সেখানে সেই শিশু মৃত্যুর ঘটনায় যারা সন্তানহারা মা রয়েছেন তাদের সাথেও তিনি কথাবার্তা বলেছেন এবং পুরো ঘটনার বিষয়ে একেবারে পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করেছেন। আর সেই সাথেই চোপড়াতেই আজ সাংবাদিকদের তিনি জানিয়ে দিয়েছিলেন যে এই মুহূর্তে তিনি রাজভবনে যাবেন এবং রাজ্যপালের সাথে বৈঠকে বসবেন। আর যেমনটা জানতে পারা যাচ্ছে, এই চোপড়া কাণ্ড তাদের আলোচনার বিষয় তো থাকছেই, পাশাপাশি সন্দেশখালীর সাথে জড়িত বহু বিষয় নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে এই বৈঠকে।